একটা গুরুত্বপূর্ণ পৌর প্রতিনিধি হয়েও যেভাবে উনি এলাকার উন্নয়নের কাজে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন, কখনো সকালবেলা কখনো সন্ধ্যা। অভিজিৎ মিত্র মহাশয়কে তিনি যেইভাবে উদ্যোগ নিয়ে সমস্ত সমস্ত বাচ্চাদের কথা মাথায় রেখে তিনি যেইভাবে এই পার্কটিকে সবভাবে কৃতজ্ঞ মাননীয় শ্রী অভিজিৎ মিত্র মহোদয় আমাদের পৌর প্রতিনিধির কাছে, এবং অত্যন্ত আনন্দের মুহূর্ত অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয়। আমি সেটা জানতাম না, সেটা আজকে শুনবো। ওই বীরেন্দ্র চট্টোপাধ্যায় কতবার শুনেছি। আজকে একগুচ্ছ প্রকল্পের আমাদের উদ্বোধন করছেন ব্রাত্যদাকে জ্ঞাতার্থে জানাই। মুক্তমন্ত্রী টেরাকোটা দিয়ে পুরো মুক্তমন্ত্রীরা সাজানো রত্না মিত্র আছেন, পুবালি দেবনাথ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান বন্ধন রবীন্দ্রনাথ আত্মপ্রকাশ ঘটালেন। পুরো অনুষ্ঠানটি অর্গানাইজ করেছেন। আরেকটা যেটা লাইভ হচ্ছে সেটারই চলছে, দাঁড়ান না। আরে আস্তে একটু প্লিজ, আসতে চাইলেন তোমরাই তো একটু আস্তে করবেন, অনুষ্ঠানটা করতে সংক্ষিপ্ত অনুষ্ঠান, তারপরে আপনারা ঠান্ডা। দক্ষিণ দমদম পুরসভার এই ৮ নম্বর ওয়ার্ড, যার সম্মানীয় পুরোপিত অভিজিৎ মিত্র তখন বলছিলেন, কিন্তু আজকে আরো অনেক এখানে পুরোপিতা পুরোমাতারা এখানে আছেন, দুই সম্মানিত চিকিৎসক আছেন। কিন্তু আজকে এখানে এসে আমার সব থেকে ভালো লাগছে, আমি দুজন এমন দুই জীবন্ত শিল্পীর সঙ্গে দাঁড়িয়ে আছি, যেটা ভাবলে আমার শ্লাঘা হচ্ছে, আমার গর্ব হচ্ছে। পুবালি দেবনাথ এবং রত্না মিত্র। পুবালি দেবনাথের গান আমি বহুদিন ধরে শুনছি, এবং আমার মনে হয়, আমি কিছুদিন আগে বই পড়ছিলাম, রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার বাবা সম্পর্কে, বইটার নাম হচ্ছে এজেস অব এজ। রথীন্দ্রনাথ বলছেন, আপনারা জেনে খুশি হবেন যে বাংলায় এমনকি মহিলাদের রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করার অধিকার ছিল না। রবীন্দ্রনাথ প্রথম উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে তার ভাতুষপুত্রী অমলা দাস তার গান রেকর্ড করা, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের ইতিহাসে তার আগে উনি বলছেন রবীন্দ্রসঙ্গীত ইতিহাসে অমলা দাসই হচ্ছেন প্রথম রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহিলাদের মধ্যে। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথ নিজে হয়তো কথা এবং সুর দুটো একসঙ্গে আসতো, এবং তিনি নিজে কোনো স্বরলিপি লিখতেন না, তার হয়ে স্বরলিপি লিখতেন তার থেকে বয়সে ছোট তার আরেক ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুর। দীনু ঠাকুর যে স্বরলিপি বানাতেন সেটা তখনও তৈরি হয়নি, ফলে অমলা দাসের আগে কোনো মহিলা রবীন্দ্রসঙ্গীত গাননি। হ্যাঁ, গিয়েছেন মূলত উত্তর কলকাতার বিখ্যাত নিষিদ্ধ পল্লীর মহিলারা, যেমন গহ্বর চাঁদ, তিনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন। কিন্তু তারা ব্যাকরণ শিক্ষক কোনো তার ফর্মুলা ছিল না। তো অমলা দাস যখন প্রথম গাইলেন, সেটা দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি অনুযায়ী তিনি গাইলেন। পরবর্তী ক্ষেত্রে স্বরলিপি নিয়ে অনেক বিবাদ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন
ইন্দিরা দেবী একটা পরে আলাদা স্বরলিপি করেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে দীনু ঠাকুরের স্বরলিপিটাই অরিজিনাল স্বরলিপি। তারই উত্তরাধিকারী হিসেবে আজকে যখন কুমারী দেবনাথ আমার এলাকায় থেকে সেই অমলা দাসের স্মরণীয় ইতিহাসকে তিনি আমাদের স্মরণ করিয়ে দেন। খুব হাওয়াতে দেয় দোলা, সেই দোলা আমাদের এখানে এই একটা দৃশ্যের অবকাশে এত লোক আপনারা জড়ো হয়েছেন। আমি মনে করি বাংলার ইতিহাসে প্রথম সুপারস্টার, তার জন্মদিন পালন করার জন্য তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যার অনুরণন, যার প্রভাব, যার বিস্তার এখনো কোনো না কোনো সারা পৃথিবীতে বাঙালি কোথাও না কোথাও আছে, তার মধ্যে জাগরণ। এবং আরেকজনের কবিতা, তার কবিতা সত্যি শুনে সত্যি আমি বড় হয়েছি। কম বয়সে 10-11-এ পড়ি, তখন তার কবিতা প্রথম বেরোয় আগুনের ফুল, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। সেই কবিতা আমি রত্নামিত্র গলায় প্রথম আমি শুনি। রত্নাদি ভুলে গেছেন, তার ওই কবিতার প্রতি আমার ভালো লাগে এতটাই ছিল, পরবর্তী ক্ষেত্রে আমি যখন ইটিভিতে আমি যখন একটা প্রোগ্রাম ডিরেক্ট করি, তার নাম জবাব চাই জবাব দাও, সেখানে আমি রত্নাদিকে নিয়ে গেছিলাম অ্যাজ এ ডিরেক্টর। তার কবিতার অভিজ্ঞতা আমার উপর এতটাই ছিল, তিনি যখন তার উদাত্ত কণ্ঠে বলতেন, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এবার বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আপনি দেখুন, যে কথা আমার মুখ্যমন্ত্রী বলেন, যে মৃত্তিকাচারী হওয়ার কথা তিনি বলেন, যে মৃত্তিকা সম্ভব হওয়ার কথা তিনি বলেন, যে মনুষ্যদের মধ্যে যিনি এক অপার্থিব আলোর সন্ধান যিনি খুঁজে পান, নিম্নবর্গীয় হবার অপরাধী, যাকে তথাকথিত কুলীন সমাজ বক্র চোখে দেখে গেছে, এবং পরিণামে তার জয়, তার উত্থান এবং তার সাফল্য বঙ্গদেশের এক অর্থে সাবলটানের জয়কে চিহ্নিত করে, তিনিও এই মা এবং মাটি এবং মানুষের কথাই তিনি বলেন এবং তিনি বলে চলেন। রত্নামিত্র কণ্ঠে আমি সেই মৃত্তিকা সম্ভবতার কথা, মনুষ্যত্বের কথা, প্রতিবাদের কথা, বিক্ষোভের গাঢ় এবং ঘন এবং নিবিড় স্ফুলিঙ্গ তার গলায় সে উত্তাপ আমি প্রথম টের পেয়েছিলাম। তিনি আমার প্রণম্য, তাকে এই অবকাশে আমি আমার প্রণাম জানাই। আর আছেন এখানে আরেক স্থানীয় বিশিষ্ট মানুষ, কুমারী দেবনাথের হাজব্যান্ড, তিনি আমার অনেক দিনের বন্ধু, ফুটবলার বলাই মুখোপাধ্যায়। 81 সালে তিনি মহামেডানে সই করেন, 82 সালে তিনি ইস্ট বেঙ্গলে আসেন, 82-84 খেলার পর 85-তে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন হন। 87 সালে ওনার চোট লাগে, সেই চোট সল্টলেকে যে খেলায় তিনি চোট পেয়েছিলেন, সেই খেলাটি আমি সেদিন মাঠে উপস্থিত ছিলাম, এবং তখন আমার মনে হয়েছিল যে ওই রকম দীর্ঘদিন পরে তার নেতৃত্বে তার দল ফেডারেশন কাপ জিতেছিল, লিগ জিতেছিল, শিল্ড সেমিফাইনালে হেরে যায় তারই নেতৃত্বে। তা তিনিও আজকে এখানে থাকেন, তাকে আমার দেখতে পেয়ে ভালো লাগছে। অভিজিৎ মিত্র সহ আমার যত পুরো বিধানপুর মাতার এখানে আছেন, মায়া মাইতি, সঞ্চিতা দত্ত, বরুণ নন্দী, প্রদীপ মজুমদার, রাজীশন শর্মা, আমার চেয়ারম্যান এখানে আছেন দমদম পুরসভার শ্রী হরিদার সিং। আমরা আমাদের সবার তরফ থেকে, ও মানুষ রঞ্জন রায় আছেন, আমি সবাই তরফ থেকে আপনাদের প্রণাম জানাই। রবীন্দ্রনাথের জন্যে এই মঞ্চটা আমরা করেছিলাম, রবীন্দ্রনাথের নামাঙ্কিত, এবং আমার মনে হয় আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, যেটা আমার খুবই ইচ্ছে, এখানে একটা ছোট অডিটোরিয়াম করবো, যেটা জীবনানন্দের নামে হবে। এবং আমাদের গৌরব, আমাদের অতীত, বঙ্কিম বলেছিলেন বাঙালি আত্মঘাতী জাতি, বাঙালি কখনো নিজের ইতিহাস সংরক্ষণ করে না। সে কথা যদি বঙ্কিমের মতো মনীষীকে যদি ভুল প্রমাণ করতে হয়, কিন্তু 200 বছরে তার কথা আমরা ভুল প্রমাণ করতে পারিনি। যদি এখন আমরা ভুল করতে পারি, তাকে যদি আমরা, তার কথাকে যদি আমরা আবার তার কাছে সশ্রদ্ধে ফিরিয়ে দিতে পারি, সেটাই হবে আমাদের পরম রিক্ত, পরম পাওয়া। আপনাদের সবাইকে নমস্কার, আপনারা ভালো থাকুন, প্রণাম। আমার মনে হয় আমার মধ্যে বলাতে চাইছে ওই উপহার দিক পার্কটাকে, এই পার্কটা সত্যি আমরা নতুন করে সাজিয়েছি, আপনারা এটা উপভোগ করুন। এটা আমার মনে হয় যে বাচ্চাদের জন্যে
সবুজ, সবুজের বড় আকাল। ওই কবির সুমনের গান ছিল, পাড়ার ছোট্ট পার ঘাসেই গেছে ধুলো, ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো। সেই সবুজ বাচ্চারা আজকে এখানে গোটা মাঠ জুড়ে খেলছে। তাদের জয় হোক, তাদের খেলা যেন অনন্ত, নিরবচ্ছিন্ন, ধারাবাহিকভাবে যেন তাদের খেলা চলতে থাকে। সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধেয় ব্রাত্য বসু মহাশয়কে আমাদের সকলের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছার স্মারক, আমাদের ফুল, আমাদের অনেক অনেক ভালোবাসা তার জন্য। অত্যন্ত প্রাণিত, যেমন নিজে থাকেন সব সময়, আর আমাদের সকলের চোখে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তিনি যেমন মানুষকে সম্মান করেন, সেই সম্মান তিনিও আমাদের কাছ থেকে সমানভাবে সেই সম্মান আমরা তাকে করি। তার দীর্ঘ সেই প্রাণিত হওয়ার উদ্যোগকে আমরা সম্মান জানাই। এই উন্নয়ন আপনাদের সুবিধের জন্য, তাই উন্নয়নের শরীক হতে আপনিও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। আপনার এই উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান আরো মনোময় হয়ে এবারে যেই ওয়ার্ডের এই বিপুল কর্মকাণ্ডের শুভ সন্ধ্যায় যারা আমাদের এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন সকলকে বাইক নিয়ে গুলোকে রাস্তার পাশ থেকে সরিয়ে রাখবেন। তো শ্রীমতী মায়া মাইতি, শ্রীমতী দীপ্তি রায়। প্রিয় বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, আমরা ৮ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মন্ত্রী মহোদয় অধ্যাপক ব্রাত্য বসুর কাছে ওনার ব্যস্ততার মধ্যে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত। রাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অনুরোধ করছি আমাদের এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পৌর প্রতিনিধি, সবাইকে চলে আসুন। পৌর প্রতিনিধি সঞ্চিতা দত্ত, পৌর প্রতিনিধি দীপ্তি রায়, বিশিষ্ট চিকিৎসক ডক্টর আনন্দ বাগচি, বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থ সারথী ব্যানার্জি, আমাদের বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধেয় কমলেশ রায়, তাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। যে কথা বলতে যাচ্ছি তারই একটি পদক্ষেপ আজকে আমরা এখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এখান থেকে করতে যাচ্ছি। নম্বর ওয়ার্ড কমিটির দ্বারা একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় বোর্ড ভাঙার পরে এবং নতুন পুরো বোর্ড গঠন হওয়ার মধ্যে এই অন্তর্বর্তী সময়ে ব্রাত্যদা আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে ছিলেন এবং সেই সময় তিনি এই মন্দিরটি স্যাংশন করে দিয়ে যান এবং এটি তারপর থেকে কাজ শুরু হয়েছিল। আজকে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে কাজটি সম্পূর্ণ হয়েছে। ব্যয়ের কথা এখন বলা যাবে না, এখনো বাজেট পুরো হয়নি, তবে আপনি যা দিয়েছিলেন সবাই শুনলে পরে তারাও দাবি করবে আপনার কাছে। ব্যয়ের কথাটা বলা এখন ভালো না, খরচা ভালোই হয়েছে দেখেই মনে হচ্ছে। তো তার শুভ দ্বারোদ্ঘাটন করবেন, ওনার হাত দিয়ে আমরা গর্বিত। উনি নিজে স্যাংশন করেছিলেন এবং নিজে আজকে উদ্বোধন করবেন। এটি আগামী বছর এই নাগের বাজার বারোয়ারি 100 বছরে পদার্পণ করবে। আশা করব বার্তদার হাত ধরে সেই পুজোর শুভ উদ্বোধন ঘটবে। আর একটা সুখবর, রেজাল্ট বেরিয়েছে। যে কজন আজকে আছে, বার্তদা এইমাত্র বলছিল যে আমার পুরো বিধানসভা ধরে তোমরা একটা অনুষ্ঠান করো যেখানে আমি প্রতি ওয়ার্ডে বিক্ষিপ্তভাবে না গিয়ে একটা জায়গা থেকে আমি অনুষ্ঠানটা আছেন
তাদের আগে পুরস্কৃত বললাম আস্তে আস্তে নামবেন। তার মধ্যেও উনি 5টা প্রোগ্রাম আজকে আমাদের অ্যাটেন্ড করবেন। তো বুঝতেই পারছেন সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে ওনার আরও দীর্ঘ কর্মসূচি আছে, আমাদের তাড়াতাড়ি অঙ্কিতা ব্যানার্জি, অনির্বাণ দাস, ঈশান মিত্র, এটার নাম ঠিকানা নেই, এই 4 জন পরে দিয়ে দেবেন। মাত্রদা এটা তুলে দেন। এবার আমি পাত্র পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমরা আনন্দিত এই মুহূর্তটি। এরপরে আমরা অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু বলার জন্য। এখানে এলাকার 2 বিশিষ্ট চিকিৎসক ডক্টর আনন্দ বাগচি, ডক্টর পার্থসারথী ব্যানার্জি, তারা এখানে উপস্থিত আছেন। এতক্ষণ আমার দক্ষিণ দমদম পুরসভার আমার কাউন্সিলর সিআইসি সদস্য অভিজিৎ মিত্র, তিনি বক্তব্য রেখেছেন। এখানে আছেন আমার আরও পুরো মাতা এবং পুরো পিতারা আছেন, মায়া মাইতি, বরুণ নন্দী, দীপ্তি রায়, সঞ্চিতা দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজু সেন শর্মা। ও হ্যাঁ, সিআইসি সদস্য প্রদীপ মজুমদারও এখানে উপস্থিত আছেন। অভিজিৎ যেটা বললেন তারই পুনরাবৃত্তি করে বলতে পারি যে এটা আমরা যখন শেষ টার্মে দক্ষিণ দমদম পুরসভা ভেঙে যায় এবং তারপর প্রায় 1 বছর এসডিওর নেতৃত্বাধীন কমিটি হিসেবে পূর্ণেন্দু মাঝি, আমি তার কথা এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করতে চাই। পূর্ণেন্দু মাঝির কাছে তখন আমি যা আমার বিভিন্ন ওয়ার্ডের জন্য যে উন্নয়নমূলক প্রকল্পের কথা চেয়েছিলাম, তিনি তখনই সঙ্গে সঙ্গে সেটা মঞ্জুর করেছিলেন। তখন এই 8 নম্বর ওয়ার্ডে যেটি এটি বিখ্যাত এবং প্রসিদ্ধ নাগের বাজার বারোয়ারি দুর্গোৎসব, যা আগামী বছর 100 বছরে পদার্পণ করতে যাচ্ছে, সেই মন্দির প্রাঙ্গণটি আমাদের কাছে এই ওয়ার্ড কমিটি থেকে একটি প্রস্তাব আসে এটিকে সম্পূর্ণ সংস্কার করে একটি নতুন এবং একটা সার্বিক একটা চিরান্তনী, এবং তারই ফলাফল হিসেবে আজকে এই হরমোরাজি আপনারা দেখতে পাচ্ছেন, এই দ্বিতল এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, যা সম্পূর্ণভাবে নবরূপে সজ্জিত এবং নতুনভাবে এটা এর আত্মপ্রকাশ করেছে। এর জন্য আমি পূর্ণেন্দু মাঝি ছাড়া বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার পুরো প্রতিনিধি শ্রী অভিজিৎ মিত্রকে। অভিজিৎ মিত্র সেই সময় আমাকে এর কথা আলাদা করে বলেছিলেন, তো সেই জন্যে আজকে এটা আপনারা দেখতে পেলেন। যাই হোক, যেটা অভিজিৎ বললেন যে আমার একটু আগেই আমাদের এখানে যেহেতু আমাদের সরকারে আপনারা সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, মামাটি মানুষের সরকারের, তৃণমূল কংগ্রেসের সরকারের 2য় দফার আজকে 1 বছর পূর্তি। সেই উপলক্ষে আমি নবান্ন থেকে এসে আমাদের এখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনুষ্ঠান কিছু করার দরকার নেই, কেবলমাত্র প্রত্যেক এলাকায় যেন একটা রক্তদান শিবির করা হয়, কেননা গরমকাল আসছে, ব্লাড ব্যাংকে অনেক সময় রক্তের অপ্রতুলতা হতে পারে, রক্তের স্বল্পতা হতে পারে। সেই জন্যে আমরা আপৎকালীন ভিত্তিতে একটি রক্তদান শিবির এখানে আয়োজন করেছি আমাদের এলাকায়, যেখানে আমরা প্রচুর মানুষের রক্ত নিয়েছি। যদিও মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, মুখ্যমন্ত্রী বলার পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এত রক্ত দেওয়ার ঢল উঠেছে যে ব্লাড ব্যাংকেও এখন রক্ত এক্সেস হয়ে যাচ্ছে, ফলে মাত্র 500 বোতল রক্ত আমরা আজকে নিতে পেরেছি। এবং মানুষ অন্তত কি আমি দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, উপপ্রদীপ দে, পুরপিতা জহর উপাধ্যায় এবং ইন্দ্রজিৎ গুপ্ত আপনাদের মঞ্চে আসতে বলছি। তো মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেই মোতাবেক আমাদের রক্তদান শিবির হয়। ফলে অভিজিৎ ঠিকই বলেছে, তার আমি বলেছিলাম 500তম বোতলটি আমি রক্ত দেব, তো সেই মোতাবেক আমি রক্ত দিয়েছি। ফলে আমার এই ডান হাতের ঊর্ধ্ববাহু একটা বেঁকে আছে, হ্যাঁ, বিভঙ্গ বলতে পারে বিভঙ্গ মুরারি হয়ে আছে। তো ত্রিভঙ্গ মুরারি যে আমি হইনি এইটা অনেক ভাগ্য। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি এইটি আজকে উদ্বোধন করে চলে যাব। আরও অভিজিৎ মিত্র তার ওয়ার্ডে আরও 4খানা কর্মসূচি এখানে রেখেছেন, পরপর আমাদের কর্মসূচি আছে। অভিজিৎ মিত্রের নেতৃত্বে এই ওয়ার্ড নতুনভাবে সেজে উঠেছে, নতুনভাবে তার রূপ দিয়েছেন। আপনারা অভিজিতের জন্য একটা বড় হাততালি দিন। অভিজিৎ যাতে আরও সামনের দিন আরও ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে, আমাদের সবার প্রতিনিধি হিসেবে মানুষের জন্যে, মানুষের সেবায় ভালো কাজ করতে পারে, সেই জন্যে তাকে আপনারা উৎসাহ দিন। যে এবং আপনারা বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনারা এমনকি
সরকারের পূর্তি অনুষ্ঠান, সেটাও এমনকি তিনি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে করতে চাইছেন। অর্থাৎ আমাদের রাজ্যে গত 1 বছর ধরে যে কিছু সামান্য বিভেদকামী শক্তি যারা অস্থিরতা তৈরি করতে চাইছে, দাঙ্গা লাগাতে চাইছে, এবং তাদের জন্যও কিন্তু তারা যাতে আহত হওয়ার পর যাতে রক্ত লাগে তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে রাখছে। কেননা আমাদের রাজ্য একতার রাজ্য, আমাদের রাজ্য সম্প্রীতির রাজ্য, আমাদের রাজ্য কোনো বিভাজনের রাজনীতি করে না, আমাদের রাজ্য কোনো ভাঙাভাঙির রাজনীতি করে না। আমাদের পাহাড় থেকে জঙ্গলমহল, ডুয়ার্স থেকে সম্পূর্ণ দক্ষিণবঙ্গ, এটা একটাই তার নাম বাংলা। সেই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, সে বাংলা মা মাটি মানুষের বাংলা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলে তাদের অনেক অনেক অভিনন্দন। তোমরা জীবনে অনেক বড় হও, অনেক কৃতি হও, এবং তোমরা যাতে আমাদের রাজ্যের তো বটেই, তোমাদের মা বাবার এবং তোমাদের প্রতিবেশীর মুখ অনেক উজ্জ্বল করো, এবং অনেক তোমাদের দেখে যাতে আমরা সর্বতোভাবে সার্বিকভাবে আমরা গর্ব করতে পারি, তার প্রেক্ষাপট আমাদের তৈরি করে দাও। তোমাদের অনেক অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অঙ্কিতাকে একটি অতি ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী ব্রত বসু মহাশয়। অঙ্কিতার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আরও ভালো পড়াশোনা করুক, এগিয়ে যাক ভবিষ্যতের দিকে। ধন্যবাদ। উদ্বোধন করবেন আমাদের এলাকার বিধায়ক, আমাদের ব্রত বসু মহাশয়, আমার সাথে পৌরসভার উপপৌরপ্রধান অভিজিৎ মিত্র নির্বাচনের কাউন্সিলের সদস্য দক্ষিণ দমদম পৌরসভা, তার উদ্যোগে উন্নয়নের কাজ চলছে। একটা অনুষ্ঠানে শুরু হয়ে সমস্ত সদস্যকে এই উন্নয়ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি নিজের বক্তব্য শেষ করছি। ভিতর ফাঁকা, বাইরে চলে আসেন সবাই, আবার ভিতরে চলে যাবেন। হ্যালো, দাদা কি অবস্থা? আমরা সকলকে অনুরোধ করছি, আপনারা চলে আসুন। যারা এদিকে দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের আবেদন, আপনারা যে ব্যবস্থা করেছি, যে সিটগুলো রয়েছে সেগুলোকে পরিপূর্ণ করেছে। সুনীল বসু মহাশয়
বিশিষ্ট সমাজসেবী যাকে আমরা সাধুদা বলে জানি, এছাড়া বিশিষ্ট সমাজসেবীরা পেছন থেকে তুলুন আজকের এই পার্কের শুভ উদ্বোধন করবেন আমাদের পার্কের শুভ উদ্বোধন করবেন আমাদের রত্নবের পৌর প্রধান রয়েছে এগুলোই মুশকিল। পিছিয়ে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন দমদমের জনপ্রিয় পৌরপ্রধান হরিন্দর সিং মহাশয়, উপস্থিত রয়েছেন পৌরপ্রতিনিধি মায়া মাইতি থেকে শুরু করে এদিকে মাল্যদান করছেন আমাদের মাননীয় মন্ত্রী পার্থ বসু মহাশয়, একটু সাইড দেবেন দাদা, একটু সাইড দেবেন। কমিটির সভাপতি একগুচ্ছ প্রকল্পের আজকে শুভ উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী। সনদ বিশ্বাসকে বলবো মঞ্চে আসতে, যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের সবাইকে বলবো একে একে মঞ্চে আসতে। সোমা ঘোষ, বরুণ রঙ্গি, রাজু সেন শর্মা, সিআইসি প্রায় ভগ্নদশা অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম এবং এলাকার মানুষ ব্রাত্যদাকে বিশেষ করে শ্যামলদা অনুরোধ করেন এবং ব্রাত্যদা একদিন আমাকে ওই সুভাষনগরে যেখানে মঙ্গলবারে উনি বসেন দেখে বললেন যে রামগড় পার্কের উন্নতি কেন হচ্ছে না, ওইটাকে ভালো করে সাজিয়ে এলাকার মানুষকে উপহার দাও। আমি নিজে সেই অনুষ্ঠানে থাকব। আমরা ধন্যবাদ জানাই, ওনার কথা রাখতে পেরেছি এবং উনিও আমাদের কথা মতো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে উনি রক্তদান করেছেন। বেশি সময় নেব না, আমি মাইক ওনার হাতে তুলে দিচ্ছি, বিস্তারিত উনি বলবেন। এখন পুষ্পস্তবক দিয়ে শ্যামল ভট্টাচার্য মহাশয় বরণ করে নিলেন। অন্যান্য পৌর প্রতিনিধিদের বরণ করে নিন আপনারা। শুভ সন্ধ্যা। আজকে রামগড় পার্কে এই যে শুভ উদ্বোধন হচ্ছে নবনির্মিত রামগড় পার্কের, সেখানে আমার অনেক পুরো পিতা এবং পুরো মাতারা আছেন প্রদীপ মজুমদার, আছেন সোমা ঘোষ, আছেন রাজু সেন শর্মা, সর্বোপরি আপনারা এখানে আছেন। আর যার উদ্যোগে এই পার্কটা নতুন করে হলো, যিনি আমায় বলেছিলেন বাপি মিত্র, অভিজিৎ মিত্র, সে আমায় গিয়ে বলেছিল এই পার্কটা নতুন করে করতে হবে। তখন আমি পার্কটা নতুনভাবে সাজানোর কথা বলি এবং পার্কটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য, যাকে বলে একটা সত্যি একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে এই মঞ্চে আমরা আজকে খুব পবিত্র দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, মামাটি মানুষের সরকারের আজকে দ্বিতীয় দফা প্রথম বর্ষপূর্তি। গত বছর ঠিক এই দিনে আমরা রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অনেক মন্ত্রী আমরা শপথ নিয়ে দ্বিতীয়বারের জন্য নবান্নে আমরা ঢুকেছিলাম। সময়টা ছিল বিকেলবেলা। আর প্রথমবার আপনার নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক মিছিল, আমরা রাজভবনে শপথ নিয়েছিলাম। রাজভবন থেকে আমরা তখন রাইটার্স বিল্ডিংয়ে সরকারি দপ্তর ছিল, মুখ্যমন্ত্রীর দপ্তর ছিল,
হেঁটে গিয়েছিলাম, সেটা ছিল 20শে মে। আর এই দিনটা ছিল গত বছর 2016 সালের 27শে মে। আজকে তার 1 বছর পূর্তি অনুষ্ঠান। সেই উপলক্ষে আমি আমার এলাকায় আমার সমস্ত রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজ্যের ব্লাড ব্যাংকের জন্যে এই সরকারি বর্ষপূর্তি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কোনো আড়ম্বর নয়, মানুষের জন্যে যেন রক্তদান করা হয় এবং সরকারি ব্লাড ব্যাংকে যেন পর্যাপ্ত পরিমাণে রক্তের বন্দোবস্ত থাকে, তার জন্য রক্তদান শিবির করতে বলেছিলেন। আমরা এখানে সেই জন্য দমদমে একটি কেন্দ্রীয় রক্তদান শিবির করেছি এবং 2000-এর উপর বেশি মানুষ সেখানে সামিল হয়েছেন। আমি নিজে রক্ত দিয়েছি বলে হয়তো একটু দুর্বলই আছে, কিন্তু এটুকু অন্তত নিশ্চিতভাবে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিলেন তাতে আমাদের রাজ্যে যারা কিছুদিন ধরে ঝামেলা পাকানোর চেষ্টা করছে, বিভাজন আনার চেষ্টা করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, তারা যদি আহত হয় তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্লাড ব্যাংকে সাফিসিয়েন্ট রক্তের বন্দোবস্ত করে দিলেন, পর্যাপ্ত রক্ত তাদের জন্য থাকলো। আপনারা মারামারি করুন, আহত হন, মুখ্যমন্ত্রী আপনাদের জন্য রক্তের ব্যবস্থা রেখেছেন। কিন্তু এই বাংলায় আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আমি দুজনের গলা মাল্যদান করলাম, একজনের থেকে আরেকজন প্রায় 25 বছরের ছোট। একজন বাংলার ভাষা তৈরি করছেন, বাংলার সাহিত্য তৈরি করছেন, উপন্যাস যদি নাও হয় অন্তত দুটো ফল বাংলায় আগে ছিল না। রবীন্দ্রনাথের লেখার আগে ছোট গল্প বাংলায় ছিল না, এবং রবীন্দ্রনাথ লেখার আগে বাংলা উপন্যাসও যে অর্থে বঙ্কিম লিখেছেন সেই অর্থে ছিল না। আরেকজন তার থেকে 25 বছরের প্রায় ছোট কাজী নজরুল ইসলাম, যিনি কম বয়সে দুঃখু মিয়া বলে পরিচিত এবং রবীন্দ্র বিরোধিতার মধ্যে দিয়ে যারা উঠে এসেছিলেন, পরবর্তীতে একজন আমি বলবো বাংলা রেনেসাঁ, তার প্রোডাক্ট, তার সর্বোত্তম প্রোডাক্ট রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন রবীন্দ্রনাথের বিরোধিতা করে তারপর যে রবীন্দ্রনাথের কাছে সমর্পণ করেছিলেন, অর্থাৎ কল্লোল যুগ, যে যুগের মধ্যে দিয়ে বুদ্ধদেব বসু থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম। তা এদের রবীন্দ্রনাথকে অ্যাটাক করাটা অনেকটা আমি মনে করি অনেকটা পিতার ওপর পুত্র যেমন খেপে গিয়ে মাঝে মাঝে দুটো কথা শোনা, এবং পরবর্তী ক্ষেত্রে পিতার কাছে এসে সারেন্ডার করতে হয়, কারণ তাই ঐতিহ্য। যারা সেই সময় রবীন্দ্র বিরোধিতা করেছিলেন তারা পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকে রবীন্দ্রনাথের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। রবীন্দ্রনাথ নিজেও অবশ্য কম বয়সে মধুসূদনকে আক্রমণ করে একটা লেখা লিখেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি তার সেই লেখা উইথড্র করেন, মেঘনাদ কাব্যকে আক্রমণ করে। যাই হোক, কিন্তু আজকে যে দুজনের নামে মঞ্চ হয়েছে এটাই হচ্ছে কিন্তু বাংলার সনাতন, বাংলার যাকে বলে আদি, শাশ্বত, চিরন্তন মূল সুর। এই দুজনের লেখা দুই বাংলায় জাতীয় সাহিত্যের মর্যাদা পেয়েছে। লেখা আবার প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন একজন আইরিশ মহিলা, তার নাম মার্গারিট, মানে ভগিনী নিবেদিতা। তিনি প্রথম রবীন্দ্রনাথের লেখা ইংরেজিতে অনুবাদ করেন এবং সেটা পরে নোবেল কমিটির কাছে যায়। কিন্তু এই যে একই মঞ্চে রবীন্দ্রনাথ এবং নজরুল, আমাদের মাথায় রাখতে হবে এইটা কিন্তু বাংলার সনাতন বাণী। এদের পারস্পরিক বিরোধ থাকতে পারে, বিরোধ রবীন্দ্রনাথের শরৎচন্দ্রের মধ্যেও ছিল, কিন্তু শেষোক্তি সমর্পণই বড় কথা হয়ে উঠেছে সে বিরোধকে ছাপিয়ে। এবং এই সমর্পণ এবং সঙ্গীত, এই কাব্য, এরই কথা, তারই উত্তরসূরি হিসেবে কিন্তু বাংলায় আমার মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন, যিনি এই সনাতন সুরকে বহন করে নিয়ে যাচ্ছেন। এবং আজকে এই রামগড় পার্ক যে এখানে নতুন করে সাজলো, আমি মনে করি তার মধ্যেও সেই সনাতন বাংলার চিরকালীন যে মর্ম
যে সোল এসেন্স, বাংলার চিরকালীন সত্তার সেই প্রতিফলন এখানে ঘটছে। অর্থাৎ বিভাজন নয়, আত্মস্বার্থ নয়, প্রতিবেশীর সঙ্গে বিরোধ আছে, বিবাদ আছে, আত্মস্বার্থ আছে, কিন্তু সেগুলোকে ছাপিয়ে গিয়ে সমগ্রের জন্য ভাবনা আছে, সকলের জন্য কল্যাণের ভাবনা আছে। যে ওই আত্মস্বার্থ নিয়ে পড়ে থেকেছে তার পক্ষে কিন্তু বড় কাজ বা বেশি কাজ করা সম্ভব হয়। আজকেই যে রামগড় পার্ক নতুন করে সাজলো অভিজিৎ মিত্রের তত্ত্বাবধানে একটা পবিত্র দিনে, সেখানে আমি আপনাদের বিশেষভাবে অভিনন্দন জানাই। এই পার্ক আপনাদের জন্য তুলে দেওয়া হলো বহু লক্ষ টাকা ব্যয়ে, পুরসভার উদ্যোগে, এবং এর সঙ্গে পুকুরেরও সংস্কার করা হয়েছে। পরপর অনুষ্ঠান যাচ্ছে। আমি এই আজকের দিনে আমাকে এখানে রাখার জন্য এবং উদ্বোধনের জন্য কলোনি কমিটিকে, অভিজিৎ মিত্রকে এবং মঞ্চে আপনারা যারা উদ্যোক্তারা আছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের এখানে আমি দুর্গাপুর উদ্বোধনে একাধিকবার এসেছি, অনেকবারই এসেছি। যে কোনো সামাজিক প্রকল্পে বা প্রচারে এখানে নিয়মিত আমি এলাকায় প্রতি মঙ্গলবার আমি বসি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো দরকার হয়, এমনকি যদি কোনো পরামর্শ দেওয়ারও দরকার হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। মনে রাখবেন আপনাদের জন্য 365 দিন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই আছেন, আর অন্য কেউ নেই। অন্য কাউ দেখতে পাবেন আবার ভোটের সময়, নির্বাচনের সময়। সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ বার্তদাকে। আজকে জানেন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমাকে বার্তদা বলল, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে দমদম বিধানসভা কেন্দ্র ভিত্তিক একটা উচ্চ মাধ্যমিক প্রাথমিক কৃতি ছাত্রদের আমি সংবর্ধনা দেব। তোমরা আলাদা আলাদাভাবে করো না, কিন্তু তার মধ্যেও আমরা একটা ক্ষুদ্র আয়োজন করেছি। আমাদের এই অঞ্চলের জোনাপাচেক ছাত্রছাত্রী যারা এবারে ভালো মাধ্যমিকের রেজাল্ট করেছে, তারা তাদের হাতে একটা ক্ষুদ্র উপহার তুলে দেবে। এই আমি এক এক করে নাম বলছি, আপনারা একটু মঞ্চে আসবেন। আপনারা শুনলে অবাক হবেন যে রক্ত দিয়ে ওখানে দুটো প্রোগ্রাম করে তারপরে হাঁটতে হাঁটতে দাদা এখানে সব কটা প্রোগ্রাম করে আর পারছিলেন না, বললেন ঠিক আছে এটা করে যাব, গাড়ি করে এসছেন। আমি দাদাকে অশেষ ধন্যবাদ জানাই। রিয়া দাস, দাস, কৌশিক দে, পিছিয়ে কোথায় কি আছে? কৌশিক দে এসছে, সুদীপা ব্রহ্ম, কৌশিক দে এসছে, শুভজিৎ ঠাকুর। ঠিক আছে, ধন্যবাদ জানাই দাদাকে, ধন্যবাদ জানাই সবাইকে। আমি যারা শপথ পেলে মাধ্যমিকে, তোমরা অনেক কৃতি হও, অনেক বড় হও, তোমরা তোমার মা বাবার তো বটেই, তোমাদের প্রতিবেশীদের তো বটেই। আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করো। আমরা যেন দাঁড়িয়ে অভিজিৎদা, আমরা সবাই আমরা যেন তোমাদের দেখে আমরা সত্যিকারে গর্ব অনুভব করতে পারি। এখনই গর্বিত হচ্ছি আমরা, আরো আরো অনেক যেন গর্ব পাই তোমাদের জন্য। শুভজিৎ ঠাকুর, বাহ, বাহাতে দিলাম শুভজিৎ, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখি সামনেটা ছেড়ে আমাদের একটু তুলেন, আমাদের তুলে নেন।
পুকুরে